আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমরা করছি ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর বই, তার তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগের অনুশীলনী প্রশ্ন উত্তর। তাহলে দেখো, ছায়া প্রকাশনীর এই বইটি তোমাদের কাছে নিশ্চয়ই আছে। তাহলে এর জীবনবিজ্ঞান ও পরিবেশের শুভ্রনীল চক্রবর্তী রচিত। আমরা করছি বিভাগ গয়ের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান কত? 2। গত ক্লাসে আমরা করেছি 15 দাগ পর্যন্ত। এই যে বর্ণান্ধতা পুরুষদের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি কেন, তা ব্যাখ্যা করো। আজকের 16 থেকে কয়েকটা করব। 16তে কী আছে দেখো, এক বিবাহিত দম্পতির 2টি সন্তান, উভয়ই কন্যা, ক্রসের দ্বারা এটি দেখাও। তাহলে দেখো, প্রশ্নটি আমরা তুলে নিয়েছি। তাহলে আমরা প্রথমে কি লিখব দেখো না, পিতার দেহকোষে এক্স ও ওয়াই দুই ধরনের সেক্স ক্রোমোজোম থাকায় মিওসিস কোষ বিভাজনের ফলে এক্স ও ওয়াই ক্রোমোজোমযুক্ত দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়। দুই ধরনের পুংগ্যামেট বা শুক্রাণু উৎপন্ন হয় যা হেটারোজাইগাস। মাতার দেহকোষে কেবলমাত্র এক্স ক্রোমোজোম থাকায় মিওসিস কোষ বিভাজনে এক্স ও এক্স স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। এবার দেখো, তাহলে পি জনুতে আমরা কি দেখব। পি জনু ধরো মাতা, তাহলে মাতার 44A প্লাস XX, আর এটা ধরো পিতা 44A প্লাস XY। এবার দেখো, এখান থেকে গ্যামেট উৎপন্ন হলো মিওসিস, এখান থেকেও গ্যামেট উৎপন্ন হবে মিওসিসের সাহায্যে। এবার দেখো, তাহলে এখান থেকে দেখো, তাহলে হাফ হবে 22A প্লাস এক্স, এটা হবে 22A প্লাস এক্স, আর এটা হবে 22A প্লাস এক্স, আর এটা হবে 22A প্লাস ওয়াই, 22A প্লাস ওয়াই। এবার দেখো, এটার মধ্যে এটা যখন নিষেক ঘটলো, তখন 44A প্লাস এক্স কন্যা সন্তান
আবার দেখো এর সঙ্গে যখন এর নিষেক ঘটল তখন এটারও 44A প্লাস XX, এটাও কন্যা সন্তান। আবার এর সঙ্গে যখন এর হবে তখন পুত্র সন্তান হবে, এর সঙ্গে যখন এর হবে তখন পুত্র সন্তান হবে। তাহলে দেখো আমাদের কন্যা সন্তান চাইছে, দুটো কন্যা সন্তান চাইছে, বাকিটা আমরা দেখালাম না, দুটো কন্যা সন্তান আমরা দেখিয়ে দিলাম। তাহলে দেখো প্রশ্নটি আমরা 17 থেকে তুলে নিই। কন্যা ও পুত্র সন্তান ক্রোমোজোমগতভাবে ভিন্ন, ব্যাখ্যা করো। আমরা যদি মাতা দেখি, মাতার ক্রোমোজোম বিন্যাস দেখি, মাতার ক্রোমোজোম বিন্যাস, মাতার ক্রোমোজোম বিন্যাস তাহলে 44A এবং আর একটা থাকে XX, মানে দেহ ক্রোমোজোম বা অটোজোম 44টি আর এক জোড়া সেক্স ক্রোমোজোম। পিতার ক্ষেত্রে দেখি, পিতার দেখো, পিতার ক্রোমোজোম বিন্যাস যদি আমরা দেখি তাহলে 44A প্লাস XY, তাহলে দেহ ক্রোমোজোম 44টি এবং সেক্স ক্রোমোজোম জোড়টি XY, অর্থাৎ হেটারোগ্যামেটিক। এবার মায়ের ক্ষেত্রে দেখো কি হবে, মায়ের ক্ষেত্রে হবে 22A প্লাস X এবং 22A প্লাস X, দুটি গ্যামেট উৎপন্ন হলো। পিতার ক্ষেত্রে দেখো এটা মাতা, পিতার ক্ষেত্রে দেখো দুটি গ্যামেট উৎপন্ন হবে কি না 22A প্লাস X এবং 22A প্লাস Y। এবার দেখো যখন 22A প্লাস X এর সঙ্গে 22A প্লাস X সমান কি হলো না 44A প্লাস X প্লাস X, তাহলে হোমোজাইগাস। আর এটা কন্যা। আর পুত্র তাহলে 22A প্লাস X এর সঙ্গে 22A প্লাস Y, তাহলে 44A প্লাস XY, এটা হেটারোজাইগাস, তাহলে ক্রোমোজোম বিন্যাসটা দেখো তফাৎ ভিন্ন, ব্যাখ্যা করো। তাহলে কন্যার ক্রোমোজোম বিন্যাস দেখো এবং পুত্রের ক্রোমোজোম বিন্যাস। এবার দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি 18 দাগে, বাবা ও মা উভয়ই বর্ণান্ধ হলে সন্ততির রোগটি পাওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তাহলে দেখো পি জনুতে আমরা যদি দেখি, পি জনু মানে জনিত্রী জনু, পি জনুতে হচ্ছে বর্ণান্ধ মাতা, এতে যদি দেখি বর্ণান্ধ মাতা তাহলে XC, তারপরে ধরো বর্ণান্ধ পিতা, উভয়ই বলেছে বর্ণান্ধ পিতা, তাহলে XCY এদের। এবার দেখো এদের মধ্যে গ্যামেট উৎপন্ন হলো মিওসিস, গ্যামেট উৎপন্ন হলো XC
এক্সি। এরও মিওসিসের ফলে গ্যামেট উৎপন্ন হলো, মিওসিস কোষ বিভাজনের ফলে এক্সি এবং ওয়াই, এক্সি ওয়াই। তাহলে দেখো এবার চেকার বোর্ডটা যদি F1 জনুতে হবে, তাহলে F1 জনু চেকার বোর্ডটি আমরা যদি দেখি, তাহলে দেখো চেকার বোর্ডে, তাহলে এটা যদি পুরুষ গ্যামেট ধরি, তাহলে এটা এক্সি এবং ওয়াই। এটা যদি স্ত্রী গ্যামেট ধরি, তাহলে এক্সি আর এক্সি। তাহলে প্রথমে দেখো এটার সঙ্গে যখন এটা মিল হলো, তাহলে এক্সি এক্সি, তাহলে বর্ণান্ধ কন্যা কি উৎপন্ন হলো? বর্ণান্ধ কন্যা। আবার এটার সঙ্গে এটা যখন হলো, দেখো তাহলে এক্সি ওয়াই, এও বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ পুত্র। এটার সঙ্গে এটা যখন দেখো আবার, তাহলে এক্সি এক্সি, তাহলে এও বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ কন্যা। আবার এর সঙ্গে যখন এর হলো, দেখো তাহলে এক্সি ওয়াই, এও বর্ণান্ধ পুত্র, বর্ণান্ধ পুত্র। তাহলে দেখো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি, আমরা দেখো বর্ণান্ধ মাতা, বর্ণান্ধ মাতা ও বর্ণান্ধ পিতার পুত্র ও কন্যা উভয়েই বর্ণান্ধ হবে, উভয়েই বর্ণান্ধ হবে। অর্থাৎ 100% পুরুষ বিবাহ দিলে 100% কন্যাও বর্ণান্ধ হবে, আর 100% পুত্র বর্ণান্ধ হবে। তাহলে এখান থেকে লিখতে পারি 100% কন্যা বর্ণান্ধ, আর 100% পুত্র বর্ণান্ধ। তাহলে এবার দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি 19-এর দাগেরটা। F1 অপত্যে মটর গাছের স্বপরাগযোগে 1420টি বেটে মটর গাছ পাওয়া গেল। F2-তে কতগুলি শঙ্কর লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা আছে লিখি। তাহলে দেখো সম্ভাবনা আছে। এবার দেখো আমরা যদি ফিনোটাইপ অনুপাত দেখি F2-তে, তাহলে F2 এর ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত লম্বা অনুপাত বেটে 3:1। তাহলে দেখো বেটে কতগুলি? বেটে হচ্ছে 1420টি। তাহলে অতএব লম্বা হবে 1-এ 1420, তাহলে 3-তে হবে 1420 গুণ 3, তাহলে 3 0 0, 3 2 6, 3 4 12, 4260টি। এবার আমাদের কি বলেছে? শঙ্কর লম্বা। তাহলে দেখো F2-তে জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত বিশুদ্ধ বেটে, এ বিশুদ্ধ লম্বা অনুপাত শঙ্কর লম্বা অনুপাত বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ বেটে। তাহলে দেখো 1:2:1। তাহলে এই দুটো, তাহলে লম্বার অনুপাত, লম্বার অনুপাত, লম্বার অনুপাত 1+2 মোট 3। তাহলে দেখো শঙ্কর লম্বা,
শঙ্কর লম্বা 2/3 ইন্টু 4260, 3 দিয়ে কাটলে 1420 সমান 2 শূন্য 2 2 4 2 1840। তাহলে আশা করি বুঝতে পারো শঙ্কর লম্বা কটি পাওয়া গেল না 1840টি পাওয়া গেল। 1840টি শঙ্কর লম্বা পাওয়া গেল। এই 1840টি আশা করি বুঝতে পারলে।